হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের লাই পাতা বাটা তৈরি করে দেখাবো। এই বাটা তৈরি করতে দেখুন কি কি লাগছে। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে দেখুন 5টি রসুনের কোয়া আমি গোটা রেখেছি, আর 3-4টি কুচি করে নিয়েছি রসুন, আর এখানে 3টি কাঁচা লঙ্কা, আর চিড়েও নিয়েছি 3-4টি কাঁচা লঙ্কা। তা দিয়ে এই বাটা রেসিপি তৈরি করে দেখাবো। তারপর দেখুন এই যে লাই পাতার এই নিচের শক্ত ডাঁটাটা কেটে ফেলে দেব। এই দেখুন এই শক্ত জায়গাটা ফেলে দিচ্ছি। শক্ত ডাঁটা অংশটা ফেলে দিয়ে দেখুন বেছে নিয়েছি। এখন কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। বেশি ছোট করতে লাগবে না, এগুলো এখন আমি ভাপিয়ে নেব, ছোট ছোট করে কেটে ভাপিয়ে নেব। দেখুন সবগুলো পাতা কেটে নিয়েছি, এখন সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে এতে লবণ দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে 5 কোয়া রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে দেব। দেখুন খুব সুন্দর ভাপিয়ে নিয়েছি, একদম জলটার পাতার রসটাকে ড্রাই করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি হাফ টিস্পুন কালো জিরা নিয়েছি, এই সামান্য ভেজে নেব। দেখবেন কালো জিরারও একটি স্মেল বেরোয়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই পাতা বাটা আমি সরিষার তেল দিয়ে করব। এই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এতে 2টি শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই শুকনো লঙ্কা গরম গরম কিন্তু ভেঙে নিতে হয়, নইলে নেতিয়ে গেলে আর গুঁড়ো হতে চায় না। এই পাতাগুলোকে এখন আমি শিলনোড়ায় বেটে নেব। এই কালো জিরাগুলোকেও বেটে নেব।
দেখুন কি সুন্দর একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই মরিচ ভাজা তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলোও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। যে কোনো বাটা ভর্তাতেই কিন্তু রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন দেখুন এই পাতা বাটা দিয়ে দিচ্ছি। এই পাতা তো আগেই সেদ্ধ করা হয়েছে, তাই বেশি নাড়াচাড়া করব না, একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। তারপরে এই শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন পাতা বাটার রেসিপিটা কত সুন্দর হয়েছে। আমি দুই ধরনেরই রেখেছি, একটা পেঁয়াজের সম্ভার ছাড়া, এটাও খেতে কিন্তু অপূর্ব লাগে, আর এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে। দুটো রেসিপি কিন্তু গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান।